আমরা একটু রাজধানীর বাইরের খবরটা জানতে চাই। আমাদের সঙ্গে এই পর্যায়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছে সহকবি রাশেদুল হক রুশো। রুশো, সময় গড়িয়েছে, প্রভাত ফেরির খবরটা জেনেছি, তারও আগে প্রথম প্রহরে কি হয়েছে সেই খবরটা আমরা জেনেছি। এখন এই মুহূর্তের খবরটা একটু জানাবে। নিশ্চয়ই অনেকের উপস্থিতি বেড়েছে, বিশেষ করে নারী এবং শিশু, তাদের কথাগুলো জানতে চাই। তারা আসলে এই দিবসটিকে কতটুকু স্মরণ করতে পারছেন, এবং যাদের হাত ধরে নতুন এই বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই ছাত্র জনতা, তাদেরই বা কারোর বক্তব্য আপনি পেলেন কিনা? তারা আসলে কিভাবে এই দিবসটিকে স্মরণ করছেন? আপনি কথা বলছিলেন যে শিশুদের কথা বলছিলেন, আমি একটু দেখাতেই চাই এই যে ছোট্ট সোনামণি কিন্তু সুন্দর এই যে আজকের দিনের সাথে মিলিয়ে পোশাক পরে এসেছেন শহীদ মিনারে শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তার গালে শহীদ মিনারের যে শহীদ মিনারের ছবি কিন্তু এঁকে নিচ্ছেন। এইরকম ভাবে কিন্তু আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার পক্ষ থেকে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসেছেন, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। এরপরেও আমরা দেখছি যে বিভিন্ন যে সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো আছে তারা কিন্তু এখানে আসছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা বিভিন্ন যে সরকারি দপ্তর, সেই দপ্তরগুলো থেকেও আমরা দেখছি যে বিভিন্ন মানুষজন আসছেন, তারা কিন্তু কথা বলছেন। আমরা দুই একজনের সাথে কথা বলে নিতে চাই। এই যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষা বা মায়ের ভাষা রক্ষার জন্য আমরা আসলে যথাযথ যে পদক্ষেপ সেটি নিতে পারছি কিনা, ভাষার চর্চাটিও কিভাবে দেখছেন একজন শিক্ষক হিসেবে আপনি? যে আদর্শ বা যে আবেগ এবং যে ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের ঘরোয়া 21শে ফেব্রুয়ারি, আজ কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল মাতৃভাষার প্রতি আমরা এই দিনে শ্রদ্ধা নিবেদন করতে চাই, কিন্তু একটা খেয়াল করার বিষয় আছে যে বাংলা ভাষা আরো সুন্দরভাবে চর্চা করার জন্য যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করা হয়েছে, সেটি কিন্তু সুষ্ঠুভাবে কাজ করছে। এবং আমাদের দেশের অনেক ভাষা, কিছু কিছু ভাষা হারিয়েও যাচ্ছে। যেমন রাজওয়াড় নামে একটা আমাদের জনজাতি আছে, রাজওয়াড়দের ভাষা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। আমি কয়েকদিন রাজওয়াড়দের কেউ কথা বলতে পারে কিনা তাদের ভাষায় খোঁজার চেষ্টা করেছি। 85 বছরের একজন বৃদ্ধ 2-3টা শব্দ বলতে পারে, সম্পূর্ণ ভুলে গেছে, তারা বাংলার সাথে মিশে গেছে। চর্চায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এখানে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা আছেন, তাদের সাথে একটু কথা বলে নিতে চাই। আজকের এই দিনে আপনারা শ্রদ্ধা নিবেদন করছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, আমরা সেটি দেখলাম। বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে যদি তরুণদের কোনো উপদেশ থাকে আপনার পক্ষে? অবশ্যই যাতে বাংলা ভাষাটা সঠিকভাবে চর্চা হয়, এটা অবশ্যই তরুণরা এটা দেখবে এবং সঠিকভাবে চর্চা করবে। আর আমরা আসলে যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে যে আমরা বাংলা ভাষা অর্জন পেয়েছি, আর বাংলা ভাষার জন্য যুদ্ধ করে যে আমরা এই বাংলা ভাষাকে স্বাধীনভাবে আমরা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলার যে ভাষা এটা আমরা পেয়েছি, এটা আমরা অবশ্যই গৌরবান্বিত। এবং এই ভাষা যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত হয়েছে, সেজন্য আমরা অনেক গৌরবান্বিত বিশ্বের দরবারে। ধন্যবাদ আপনাকে। রাকিব, যেটি শুনছিলেন আসলে মূলত তরুণ প্রজন্মের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বাংলা ভাষার যে সর্বস্তরে ব্যবহার, সেটি কিন্তু নিশ্চিত করার দাবি উঠছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, বিলবোর্ড, সাইনবোর্ড, এগুলোতে কিন্তু ইংরেজি ভাষার যে ব্যবহার, সেটি কিন্তু বাংলা ভাষার যে সর্বত্র ব্যবহার, সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। পাশাপাশি একজন শিক্ষকের সাথে কথা বলে নিচ্ছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে মায়ের ভাষা অর্থাৎ মুখের ভাষা, সেটি বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিসত্তার যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণ প্রয়োজন। পাশাপাশি এই যে বাংলা ভাষা আমাদের, সেই বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, ব্যবহার, এটিও কিন্তু নিশ্চিত করার কথাও কিন্তু বলছেন। পাশাপাশি যদি আজকের বিভিন্ন আয়োজন সম্পর্কে যদি আপনাকে একটু আমি জানিয়ে রাখি, যে আজকে রাজশাহী কলেজের এই শ্রদ্ধা নিবেদন তো চলছেই, এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেখানেও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা
কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এর পাশাপাশি মহানগরীর যে কোর্ট চত্বর শহীদ মিনারে আছে সেখানেও কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে। তো সব মিলিয়ে দিনভর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যে আয়োজন সেটি কিন্তু চলছে এবং এটি দিনভর চলবে। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ মিনারে আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, প্রভাত ফেরি করে তারা আসছেন। তো এখানে আমরা আজকে যেটি দেখছি, আপনি যেমনটি শুরুতেই বলছিলেন যে শিশুদের সংখ্যাও কিন্তু বেশ রয়েছে। কেউ বাবা মায়ের হাত ধরে আসছেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছেন। সব মিলিয়ে আজকের যে দিনটি সেটি যে যথাযথ মর্যাদায় কিন্তু রাজশাহীতে পালিত হচ্ছে। রাকিব, আমরা আসলে রাজশাহীর নানামুখী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেগুলো জানতে পারলাম।